হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুতরেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের কি মনে আছে 90-এর দশকে আমরা যখন বাজারে যেতাম তখন মাত্র 100 টাকা নিয়ে বাজারে গেলেই আমাদের ব্যাগ ভরে যেত। কারণ তখন মাছের দাম, মাংসের দাম খুবই সস্তা ছিল। মাংসের দাম ছিল মাত্র 40 টাকা, 50 টাকা কেজি। ইলিশ মাছও পাওয়া যেত 30 টাকা কেজি, 40 টাকা কেজি। আর তখন আমরা অনেক কিছুই খুব সহজেই কিনতে পারতাম এবং আমরা ব্যাগ ভরে ভরে বাজার করে বাড়িতে নিয়ে চলে আসতাম। আমরা যদি বর্তমান জেনারেশনের কাছে সেই দিনের গল্প করি যে 90-এর দশকে আমরা 100 টাকা দিয়ে এত কিছু কিনতে পারতাম, তো এখনকার জেনারেশনের কাছে এটা শুধুমাত্র গল্পই মনে হবে। মানে অনেকটা ইতিহাসের মতো, যে তাদের কাছে এটা শুধু ইতিহাস। আসলে সময়ের সাথে সাথে বিভিন্ন কারণে আমাদের পৃথিবীটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর সেজন্যই সেই প্রবাদের কথা মাঝে মাঝে মনে পড়ে, যায় দিন ভালো আসে দিন খারাপ। বর্তমানে সারা পৃথিবীতেই জিনিসপত্রের দাম দিনে দিনে বেড়েই চলেছে এবং আজকে যেরকম দাম আছে আগামীকাল তার ডাবল হচ্ছে। আর এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই আমাদের সকলের মনেই একটা হতাশা সৃষ্টি হচ্ছে এবং এই হতাশা দিনে দিনে বেড়েই চলেছে। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে ঠিক সেইভাবে আমাদের স্যালারি বাড়ছে না। অনেকের তো একেবারেই স্যালারি বাড়ছে না, স্যালারি এক জায়গাতে আটকে রয়েছে, যার কারণে আমাদের অনেকের মনে ভয়ের সৃষ্টি হচ্ছে যে আমরা কিভাবে এই ফিক্সড স্যালারিতে আমাদের সংসার চালাবো, আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আসলে বন্ধুরা, এটা নির্দিষ্ট একটা দেশের সমস্যা নয়, সারা পৃথিবীরই সেম সমস্যা এবং সারা পৃথিবীতে এভাবে জিনিসপত্রের দাম দিনে দিনে বেড়েই চলেছে। এবং আমরা টিভি নিউজেও দেখছি যে আজকে যে দাম, আরও 2-4 মাস পরে দামগুলো আরও বাড়বে। বন্ধুরা, আমি তোমাদের বলতে চাই, এটা যেহেতু পুরো পৃথিবীর একটা সমস্যা, তাই এই সমস্যা দেখে আমাদের ভয় পেলে চলবে না, হতাশ হলেও চলবে না। যুগের সাথে সাথে পৃথিবী যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই চেঞ্জকে আমাদেরকে মানিয়ে নিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে পৃথিবীর এই পরিবর্তনকে মেনে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। আমাদের ভাবতে হবে, এখন যে দিনগুলো যাচ্ছে সেই দিনগুলো ভালোই যাচ্ছে, সামনের দিনগুলো আরও কঠিন হবে এবং সামনের দিনগুলো আরও খারাপ আসবে। আর সেভাবেই নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে সামনের দিনগুলো যখন অনেক কঠিন হবে বা খারাপ হবে, জিনিসপত্রের দাম যখন আরও অনেক অনেক বেশি বাড়বে, তখন আমরা ভেঙে পড়ব না, কারণ আমরা তো আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছি। বন্ধুরা, আমাদেরকে ঠিক এভাবে ভাবতে হবে যে আমরা অনেক ভালো আছি, আমার বেতন তো তাও 10 টাকা, 10 টাকা দিয়ে আমাকে চলতে হবে। কারণ অনেকে আছে যাদের বেতন 2 টাকা, 4 টাকা, তারা যদি চলতে পারে আমরা কেন পারবো না। ঠিক আমাদের এভাবে নিজেদেরকে বোঝাতে হবে, তাহলে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের যার যা বেতন সেই বেতনটাকে সুন্দরভাবে হিসাব করে আমাদের চলতে হবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। পাশাপাশি আমাদেরকে অবশ্যই সঞ্চয় মনা হতে হবে, তাহলে ভবিষ্যতে যে কঠিন সময় আসছে সেই কঠিন সময়কে আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারবো। আর পাশাপাশি বন্ধুরা, অবশ্যই হাসি খুশি থাকতে হবে, মন ভালো রাখতে হবে, কারণ মন যদি আমাদের ভালো না থাকে আমরা কিন্তু আমাদের কাজ মন দিয়ে করতে পারবো না। আর এই শুধুমাত্র একটা হতাশা আর মন খারাপের জন্য আমাদের সব কাজগুলো নষ্ট হয়ে যাবে, তখন আমরা আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের বলতে চাই, অলওয়েজ হাসি খুশি থাকো, মন ভালো রাখো, তাহলে তোমাদের কাজগুলো সুন্দরভাবে হবে। আর যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। বর্তমান পৃথিবীর এই খারাপ পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ব না, সব পরিস্থিতিকে আমরা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার ভিডিওটি দেখলে সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে, আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে, তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। তোমাদের দিনগুলো সুন্দর যাক। আবারও দেখা হবে আগামীতে পরবর্তী কোনো ভিডিওতে।